তিন ব্যক্তির বাড়িতে আপনারা কখনো দাওয়াতে যাবেন না। এই তিন ব্যক্তির বাড়িতে যদি আপনারা দাওয়াতে যান তাহলে আপনারা মারাত্মক বিপদের ভিতরে পড়ে যাবেন, মারাত্মক ক্ষতির ভিতরে পড়ে যাবেন। কোন তিন ব্যক্তি এবং কেন যাব না? এক নম্বরে, যে সমস্ত পরিবারের মানুষ খাওয়ার দিয়ে খোটা দেয় ওই সমস্ত পরিবারে আপনারা কখনো যাবেন না। দাওয়াত দিলেও আপনারা তাদের বাড়িতে খাবেন না। অনেক মানুষ আছে দেখবেন যে খাওয়ার দেয় ঠিকই, খাওয়ার দিয়ে খোটা দেয়, তোকে আমরা এই খাওয়াইয়েছি, তোকে এই খাইয়েছি, তোকে আমরা এই দিয়েছি ওই দিয়েছি, আমি না থাকলে তুই ওই দিন মারাই যেতিস, বা আমি না থাকলে তুই ওই দিন ওই বিপদ থেকে উদ্ধার করতে পারতেছিস না, আমি খাওয়াইছি বিদায় তুই খেতে পারিস। এরকম অনেক মানুষ রয়েছে, মানুষদেরকে হর হামেশায় দাওয়াত দিয়ে খাওয়ায় এবং খোটা দেয়। সুতরাং যেই বাড়িতে আপনাকে দাওয়াত দিবে এবং দাওয়াত দিয়ে খাওয়ানোর পরে আপনাকে খোটা দিবে ওই সমস্ত পরিবারে আপনারা কখনো দাওয়াত নেবেন না, বা দাওয়াত দিলেও আপনারা ওই সমস্ত পরিবারে কখনো খেতে যাবেন না, দাওয়াত গ্রহণ করবেন না। দুই নম্বরে, যে সমস্ত পরিবারের ইনকাম হারাম, যে সমস্ত পরিবারের ইনকাম হারাম ওই সমস্ত পরিবারে আপনারা দাওয়াত দিলেও সে দাওয়াত কখনো গ্রহণ করবেন না। কারণ যখন আপনি আপনার পেটের ভিতরে হারাম আপনি ঢোকাবেন তখন আপনার যাবতীয় যে দোয়াগুলো আছে এগুলো আল্লাহ তাআলা কবুল করবে না। শুধু তাই নয়, আপনার যে ইবাদত বন্দেগী রয়েছে সেই ইবাদত বন্দেগী গুলো আল্লাহ তাআলার কাছে সেটা কবুল হবে না, আল্লাহ তাআলার কাছে সেগুলো পৌঁছাবে না। কারণ ইবাদত কবুল হওয়ার যে শর্ত রয়েছে সেখানে হচ্ছে হালাল রুজি ভক্ষণ করা, হালাল রুজি আপনাকে ভক্ষণ করতে হবে। যখন আপনি একজন